কোনো ঘটনা আমি শুনছি না। আসলে আমি এর দূরে শুনছি একটা বাচ্চা শ্বাস বাড়ছে, হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছে, বাচ্চাটার হাসপাতাল নিছে, এতটুকুই জানি। বাচ্চাটার নাম কি? এইটার নাম আমি তো জানতাম না। আচ্ছা, এটা কোন মাদ্রাসা? রামিয়া মাদানিয়া। হ্যাঁ। চিকিৎসকের বক্তব্য ছাত্ররা নাকি আত্মহত্যার চেষ্টা করেছে, ফাঁসির দড়ি থেকে নামানো হয়েছে। এটা আমি এই বিষয়ে কি বলবেন? তো এখন বাচ্চাটা কোথায় আছে? তখন বাচ্চাটা আমি যে দূরে জানি যে বাচ্চাটা জীবিত আছে। আচ্ছা, বয়স কত, মানে কোন ক্লাসে পড়ে? সেভেনে পড়ে। 7 এ। এই মাদ্রাসাতে এখানেই পড়ে? এখানেই পড়ে। হ্যাঁ, বাড়ি কোথায়? এই বাড়ি এর রাউতপুরে। রাউতকলে। মানে আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এটার দায়িত্ব হলো আমার, আমি বাচ্চারা খাবারটা আমি কিনা খেতে পারি। মানে মাদ্রাসার খাবারটা বাচ্চারা। তাহলে আপনি কি কইতেছেন, মানে আত্মহত্যার কোন ব্যাপার নাই এখানে? না 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 না, আমি এরকম কোনো শুনছি না, এরকম কোনো আমি। আপনি কি বাচ্চাটা দেখছেন? হ্যাঁ আমি বাচ্চা দেখছি, হ্যাঁ, আমি নিজে আমার গাড়িতে লয়ে গেছি। কোথায় লয়ে গেছিলেন? আমি হাসপাতাল লয়ে গেছি। হাসপাতাল থেকে কি করছে? হাসপাতাল থেকে রেফার দিল জিবিতে, এর দূরে থেকে আমি আবার তো কি নাম আপনার? আমার নাম আব্দুল কাশেম। কিন্তু ডাক্তারের একজন পেশেন্ট আনা হয়েছে, নাম হলো নাজমুল রহমান। পেশেন্টটাকে আনা হয়েছে আমাদের এখানে 11টা 39-এ। পেশেন্টের হিস্ট্রি হলো যে পেশেন্টটা অ্যাটেম্পটেড সুইসাইডাল হ্যাঙ্গিং আজকে সকাল 10:16 AM, হ্যাঁ। তো তাকে আনা হয়েছে বাই খালিল রেহমান, ওনার ছেলের বাবা। যখন আমরা পেশেন্টটাকে পেয়েছি, পেশেন্টের অবস্থা খুবই সংকটজনক, হ্যাঁ, প্রচণ্ড রেস্টলেস পেশেন্ট। প্রেশার ঠিক আছে যদিও, কিন্তু হার্ট রেটটা অনেকটাই বেশি, এবং যা দেখে বোঝা যাচ্ছে মাথার ভেতরেও ব্রেইনে কিছু সমস্যা থাকতে পারে হ্যাঙ্গিং হওয়ার ফলে। আপাতত আমরা পেশেন্টকে সব সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রেখেছি। পেশেন্ট সিটি স্ক্যানারে আমরা পাঠিয়েছি, বাকি যা যা দরকার আমরা সবগুলো করছি, বাট পেশেন্ট খুবই ক্রিটিক্যাল এখন। আচ্ছা, পরিবারের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে কি কী কারণে